প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নবম অধ্যায় রেয়ামিল পাঠ্য বইয়ের ৩ নং সৃজনশীল প্রশ্ন। পাঠ্য বইয়ের ৩ নং সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ক নং প্রশ্নে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত। আমরা জানি যে স্থায়ী সম্পদ বিক্রয়, ঋণ গ্রহণ এবং মূলধন আনায়ন এই শব্দগুলোই কিন্তু আমরা মূলধন জাতীয় প্রাপ্তিতে ব্যবহার করব। আমরা খুঁজে পেয়েছি মাত্র গৃহীত ঋণ, যে কোনো ব্যাংক থেকে বা যে কোনো গৃহীত ঋণ কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এবং মূলধন এটি মালিকের বিনিয়োগ বা কারবারে যদি মালিক মূলধন বিনিয়োগ করে সেটিও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে গণ্য হবে। তাহলে আমরা লিখব বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আমরা আজকের উদ্দীপকে পেয়েছি গৃহীত ঋণ 13,000 টাকা এবং মূলধন 67,000 টাকা, মোট 80,000 টাকায়। এই 80,000 টাকাই হচ্ছে আজকের উদ্দীপকের মূলধন জাতীয় প্রাপ্তি। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। তাহলে আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় আমরা উল্লেখ করব। বিবরণ টাকা টাকা টাকা। আমরা প্রথমেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে। এই প্রারম্ভিক মজুত পণ্যের পরে আমরা ব্যবহার করব ক্রয়। ক্রয় থেকে আমরা বহি ফেরত বা ক্রয় ফেরত, এই বহি ফেরতের আর এক নাম হচ্ছে ক্রয় ফেরত। বহি ফেরত থেকে এই বহি ফেরতের 6,000 টাকা আমরা ক্রয় ফেরত থেকে বাদ দেব, আমরা পাবো 94,000 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাহাজ ভাড়া রয়েছে 5,000 টাকা। এই জাহাজ ভাড়া 5,000 টাকা আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য করব এবং মোট আমরা পাবো 1,33,000 টাকা। এই তিনটির যোগফল হচ্ছে 1,33,000 টাকা। এই 1,33,000 টাকাকেই বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। যদিও বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু এটিও কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হিসাবে আমরা গণ্য করব। পরিচালন ব্যয়গুলোর মধ্যে আমরা পাচ্ছি জাহাজ ভাড়া আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে গণ্য করেছি। আমরা বেতন থেকে শুরু করব। বেতন পেয়েছি 12,000 টাকা। এই 12,000 টাকা কিন্তু পরিচালন ব্যয় হিসাবে গণ্য করব। আমরা দেখতে পাচ্ছি বরাদ্দকৃত বাট্টা। এই বরাদ্দকৃত বাট্টা 10,000 টাকা, এটিও কিন্তু পরিচালন ব্যয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি মণিহারি, তারপরে দেখতে পাচ্ছি কমিশন, মণিহারি কমিশন এগুলোও কিন্তু পরিচালন ব্যয়। এবং বরাদ্দকৃত বাট্টা মানেই কিন্তু প্রদত্ত বাট্টা, এটিও আমরা জেনে নিলাম যে এই বরাদ্দকৃত বাট্টাও পরিচালন ব্যয় হিসাবে গণ্য হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সন্দেহজনক দেনা সঞ্চিতি। এই সন্দেহজনক দেনা সঞ্চিতি কিন্তু পরিচালন ব্যয়কে হ্রাস করে, এটি একটি আয় হিসাবে গণ্য করা যায়। যেহেতু পরিচালন ব্যয়কে হ্রাস করে, এই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি যে পরিচালন ব্যয়কে হ্রাস করেছে, এই জন্য এই শব্দটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করার পর কিন্তু ফল পেয়েছি 28,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি 1,33,000 টাকা, আর পরোক্ষ পরিচালন ব্যয় পেয়েছে 28,000 টাকা। এই দুটির যোগফল 1,61,000 টাকা। 1,61,000 টাকাই কিন্তু আজকের উদ্দীপকের মোট মুনাফা জাতীয় ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উদ্দীপকটি দেখতে পাচ্ছি মেসার্স সালে অ্যান্ড কঙ্ক, এই উদ্দীপকটি হচ্ছে অশুদ্ধ একটি রেয়ামিল। এই অশুদ্ধ রেয়ামিল থেকে গ নং প্রশ্নে বলেছে শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। শুদ্ধ রেয়ামিল প্রস্তুতের জন্য আমাদের জানতে হবে যে সকল প্রকার সম্পদ এবং সকল প্রকার ব্যয় কিন্তু রেয়ামিলের ডেবিটে বসে, এবং আয় দায় এবং মালিকানা সত্ত্ব রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। এবং এই উদ্দীপকটি যেহেতু অশুদ্ধ, আমরা শুদ্ধ করে তৈরি করব। রেয়ামিলের ঘরটি হচ্ছে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠায় ডেবিট টাকা ও ক্রেডিট টাকা, অর্থাৎ রেয়ামিলের ঘর কিন্তু 5টি বা রেয়ামিলের কলাম 5টি। আমরা দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু একটি ব্যয়, এই কারণে ডেবিটে বসবে। ক্রয়, এটিও একটি ব্যয়, ডেবিটে বসবে। বেতন 12,000 টাকা, এটিও কিন্তু ব্যয়, ডেবিটে বসবে। পাওনাদার হচ্ছে দায়, এটি ক্রেডিটে বসবে। দেনাদার হচ্ছে সম্পদ ডেবিটে বসবে। ব্যাংক জমার উদ্বৃত্ত, যদিও এটা ক্রেডিট পাশে দেখা যাচ্ছে উদ্দীপকে ক্রেডিট পাশে, কিন্তু এটা যেহেতু অশুদ্ধ রেয়ামিল আমরা শুদ্ধ করব, তাই ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু এই 45,000 টাকা ডেবিট হবে। আন্তঃফেরত অর্থ হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কিন্তু আয় হ্রাস পায়, আয় হ্রাস পেলে তা ডেবিট হয়। জাহাজ ভাড়া হচ্ছে খরচ বা ব্যয়, এটি ডেবিটে বসবে। প্রদেয় বিল হচ্ছে দায় ক্রেডিটে বসবে। গৃহীত ঋণও হচ্ছে দায়, এটি ক্রেডিটে বসবে। দালান কোঠা হচ্ছে সম্পদ, সকল সম্পদ ডেবিট হয়। বরাদ্দকৃত বাট্টা ব্যয় বা খরচও কিন্তু ডেবিট হয়। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব
এটি ক্রেডিট হয়। বিক্রয় আয়, আয় ক্রেডিট হয়। বই ফেরত অর্থ হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় যদি ডেবিট হয় তাহলে বই ফেরত হচ্ছে খরচ হ্রাস, এটি একটি ক্রয় ফেরত ক্রেডিট হয়। মণিহারি খরচ, এটি ডেবিট হয়। কমিশন, শুধু কমিশন, এটি প্রদত্ত না প্রাপ্ত তা উল্লেখ নেই, শুধু কমিশন থাকলে এটি ব্যয় হিসাবে গণ্য করব, এটি ডেবিট হবে। সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটি একটি আয়, এটি ক্রেডিট হয়, বা পরিচালন ব্যয় হ্রাস পায়, এই জন্য এটি ক্রেডিট হয়। আমরা রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল পেয়েছি 2,94,000 টাকা। এখানে কোনো গড় মিল না থাকার কারণে অনিশ্চিত কথা ব্যবহার করা যাবে না। উভয় দিকের যোগফল মিলে যাওয়ার কারণে রেওয়া মিলটি শুদ্ধ হয়েছে।